বিহারে এসআইআর প্রক্রিয়ার পরে প্রথম বিধানসভা নির্বাচনে জিতে গেছে এনডি। সেক্ষেত্রে প্রচুর বড় মাত্রায় জয়লাভ করেছে এনডি। তো এই অবস্থায় বিহারে বিধানসভা নির্বাচনের রেজাল্টের পরে এসআইআর এর এনুমারেশন ফর্ম নিয়ে কয়েকটি বড়সড় পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে 5টি বড়সড় পরিবর্তন আনা হয়েছে। সেক্ষেত্রে এই 5টি পরিবর্তনের মধ্যে কোন পরিবর্তনটি আপনাদের জন্য ভালো হলো, কোনটি আপনাদের জন্য খারাপ হলো, এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় এবার বেশ কিছু জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি যদি খেয়াল না রাখেন সেক্ষেত্রে আপনাদের বাড়িতে নোটিশ আসতে পারে। আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকা সত্ত্বেও আপনাদের নামে নোটিশ আসতে পারে। তো কি রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি শেষ করা হয়ে যাবে। নির্বাচন কমিশনের আধিকারিকদের মধ্যে আলোচনায় সেই আলোচনাতেই এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামীকালকের মধ্যে পুরো রাজ্য জুড়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ হয়ে যাবে। তবে শেষ ধাপে সব থেকে বেশি সময় লাগে, তবে চেষ্টা করা চলছে যে চলতি সপ্তাহে ফর্ম বিলি করার শেষ করার। নির্বাচন কমিশন সূত্রে সেটাই খবর। এসআইআর প্রক্রিয়া শুরু নিয়ে বা শুরুর পর থেকে সাধারণ মানুষদের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি ছড়িয়েছে। কে ফর্ম ফিল আপ করবেন, কোন ভাষায় তা ফিল আপ করতে হবে, এমনকি কোন কালি দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে তা নিয়েও এনুমারেশন পর্বের মাঝে বিস্তর প্রশ্ন উঠেছে। এবং এনুমারেশন ফর্মে যদি আপনি কোনো ভুল করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কি হবে? ধরুন আপনি একটি ভুল করেই ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি সেখানে হোয়াইটনার ব্যবহার করবেন, নাকি সেক্ষেত্রে আপনি কেটে আবার নতুন করে লিখে দেবেন? তো এই নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে সেই প্রত্যেকটি যে প্রশ্নর এবার উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। তো প্রথম প্রশ্নটি হচ্ছে কে ফিল আপ করবে এনুমারেশন ফর্ম। তো আপনি যদি পড়ালেখা জানেন, আপনি যদি লিটারেট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনারই ফর্ম ফিল আপ করার কথা। তো বলেছে যে 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসাররা এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই ফর্ম ফিল আপ করবেন কে? এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেছেন যে সাধারণত যারা এই ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তি ফর্ম ফিল আপ করার কথা, অর্থাৎ যার ফর্ম তারই ফিল আপ করার কথা। যদি কোনো ব্যক্তি ফর্ম লিখতে অপারগ হন, অর্থাৎ কেউ যদি ইলিটারেট থাকেন, অর্থাৎ তিনি টিপসই দেবেন, তো তিনি তো নিশ্চয়ই ফর্ম ফিল আপ করতে পারবেন না। তবে বিএলও অবশ্যই তাকে ফর্ম ফিল আপে সহায়তা করতে পারেন। সেক্ষেত্রে আপনি বিএলওর থেকে আপনি সাহায্য নিতে পারেন, অথবা যদি মনে হয় যে আপনাদের বাড়ির অন্য কেউ লিটারেট পারসন রয়েছে তাহলে তার থেকেও আপনি ফর্ম ফিল আপ করিয়ে নিতে পারবেন। তবে স্বাক্ষর করতে হবে সেই নির্দিষ্ট ব্যক্তি কিংবা তার আত্মীয়, অর্থাৎ স্বাক্ষরই হোক অথবা টিপসই হোক, সেটা সেই নির্দিষ্ট ব্যক্তিকেই করতে হবে অথবা তার আত্মীয়কেই করতে হবে। যদি কোনো ভোটার যদি এনুমারেশন ফর্ম দেওয়ার সময় অথবা নেওয়ার সময় যদি বাড়িতে উপস্থিত না থাকে তাহলে তার হয়ে যিনি ফর্ম নিচ্ছেন এবং যিনি ফর্ম জমা দিচ্ছেন তাকে সেখানে সই করতে হবে। কেউ যদি হোমে থাকে তাহলে সেক্ষেত্রে ফর্ম ফিল আপ কে করবেন? তো এক্ষেত্রে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেছেন যে যদি কেউ হোমে থাকে তাহলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম ফিল আপ বা স্বাক্ষর করতে পারেন, কিন্তু অবশ্যই বিএলওকে গোটা বিষয়টিকে লিপিবদ্ধ করে রাখতে হবে। অর্থাৎ বিএলওকে এটা লিখতে হবে যে ওই যে ভোটার তিনি হোমে থাকেন এবং তার পরিবর্তে বেসরকারি হোম কর্তৃপক্ষ তার হয়ে ফর্ম ফিল আপ করেছে। তো এখন প্রশ্নটি হচ্ছে কোন ভাষাতে আপনি এসআইআর এর ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা নেই। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেছেন যে পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে 3টি ভাষার কথা বলা আছে। কিছু কিছু বিধানসভাতে বাংলা ভাষা, কিছু কিছু বিধানসভাতে হিন্দি এবং কিছু কিছু জায়গাতে ইংরেজি রয়েছে। সংশ্লিষ্ট ভাষাতে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে আপনি বাংলাতে করবেন, ইংরেজিতে করবেন, হিন্দিতে করবেন তাহলে করতে পারেন। কিন্তু কেউ যদি পুরোপুরি বাংলা, হিন্দি অথবা ইংরেজিতে করেন তা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে বলা হয়েছে যে আপনি বাংলা অথবা ইংরেজিতে ফিল আপ করাটাই সুবিধাজনক, কারণ রোলে যখন নাম আসবে তা মিলিয়ে দেওয়া হবে, কারণ অনেক জায়গাতেই দেবনাগরী অক্ষরে রোল পাবলিশ হয় না। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি বাংলাতে করবেন তো সেক্ষেত্রে আপনি বাংলাতে করতে পারেন, অথবা যদি আপনি চান তাহলে আপনি ইংরেজিতেও করতে পারেন। অর্থাৎ বাংলা অথবা ইংরেজি এই দুটো ভাষার মধ্যে যে কোনো ভাষাতে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যে ডিজিট অর্থাৎ সংখ্যা, মোবাইল নম্বর বা আধার নম্বর যে লিখবেন সেটা আপনি ইংরেজিতেই লেখার চেষ্টা করবেন। কোন কালি দিয়ে ফর্ম ফিল আপ করবেন? অরিন্দম নিয়োগী বলেছেন যে কালির বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই। কালো বা নীল যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারবেন, কিন্তু লাল কালির ব্যবহার করবেন না। ফর্মে কেমন ছবি লাগাবেন? দেখুন, ছবি নিয়ে নির্বাচন কমিশন এবার ক্লিয়ারলি বলে দিয়েছে যে ছবি ম্যান্ডেটরি নয়। অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনি ছবি লাগাতেও পারেন, অথবা আপনি যদি চান যে আপনি ছবি লাগাবেন না তাহলে ছবি না লাগালেও কোনো সমস্যা নেই। যে খসড়া তালিকা বেরোবে অথবা যে চূড়ান্ত লিস্ট বেরোবে সেখানে আপনার পুরানো ছবিটাই তাহলে থাকবে, নতুন ছবি আর হবে না। কিন্তু আপনি যদি চান যে আপনি
আপনি ছবি লাগাবেন তাহলে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের কালার ফটো বসানোর কথা বলা হয়েছে। অরিন্দম নিয়োগী বলেছেন যে পাসপোর্ট কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ডে হলে ভালো হবে, সেক্ষেত্রে প্রিন্ট ঠিকঠাক আসবে। তো বুঝতে পেরেছেন। ফর্মে রিলেটিভ কি হবে এটা নিয়ে কিন্তু এখন অনেকেরই প্রশ্ন রয়েছে যে ফর্মে আপনি রিলেটিভ কি লিখবেন। দেখুন, এসআইআর এর এনুমারেশন ফর্মে রিলেটিভের ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারোর নামই দিতে হবে। এক্ষেত্রে অরিন্দম নিয়োগী স্পষ্টভাবে বলেছেন যে বাবা মা পিতামহ অথবা মাতামহের নাম দিতে হবে, তবে জন্মের পরিচয়পত্রের সঙ্গে তার সঠিক লিঙ্কেজ হবে। দেখুন, এখানে না পিতামহ এবং মাতামহর মধ্যে না অনেকে এবার কনফিউজড হয়ে গেছে যে দাদু এবং দিদা অর্থাৎ মার বাবা অথবা মায়ের মার নাম লেখা যাবে কি যাবে না। তো এখন প্রশ্নটি হচ্ছে, যদ্দূর মনে হচ্ছে বা যদ্দূর আমরা শুনেছি বা রিসার্চ করে জেনেছি, সেক্ষেত্রে বাবা মা, গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার এই চারটি সম্পর্কের কথাই বলা হয়েছে। তো আপনাদের যদি এই চারজন সম্পর্কের মধ্যে কারো একজনের নাম যদি থাকে 2002 এর লিস্টে, তাহলে তো এই চারজন ছাড়া অন্য কারোর নাম আপনি লিখতেই যাবেন না। কিন্তু যদি এমন হয় যে আপনাদের চারজনের মধ্যে কারোর নাম নেই, তো সেক্ষেত্রে আপনি দাদু অথবা দিদার নাম লিখতেই পারেন। কিন্তু যদি থাকে তাহলে লিখবেন না, তাহলে আপনি এই চারজনের মধ্যে একজনের নাম লিখবেন। দেখুন, এখন ফর্ম ফিল আপে যদি আপনাদের ভুল হয় না, যদি আপনাদের কিছু ভুলভাল করে ফেলেছেন যে বিএলও ঠিকঠাক বুঝতে পারেনি বা বিএলওকে তো তাদের ডেটাবেসের সঙ্গে সমস্ত কিছু মেলাতে হয়, বিএলও মেলানোর সময় দেখলো যে আপনি যা দিয়েছেন তিনি বুঝতেই পারছেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামে নোটিশ আসতে পারে। তো বলা হয়েছে যে কোনো তথ্যে ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখে দিতে হবে। অর্থাৎ ভুল করেছেন সেখানে পেন দিয়ে কেটে পাশে এখানে সঠিক তথ্য লিখে দেবেন। নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক। অর্থাৎ ধরুন এখানে কিছু লিখলেন, তারপরে এখানে আপনার সই করে দিল। বুঝতে পারলেন? বাংলায় প্রায় 7.5 কোটি ভোটার রয়েছে, ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের জন্য সহজ কাজ নয় এবং সেটা নির্বাচন কমিশন করবে না, সেটা নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে। কমিশনের পরামর্শ যে এক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকুটি হচ্ছে তা ভোটার নিজের কাছে রাখতে পারেন এবং যেটিতে তুলনামূলকভাবে কম কাটাকাটি হয়েছে তা আপনি বিএলওকে দিয়ে দিতে পারেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে যদি আপনি প্রচন্ড কাটাকুটি করেন তাহলে সেক্ষেত্রে ফর্মের নিচের অংশে বিএলও কিন্তু সাইন নাও করতে পারেন। তো সে কারণে যদি ফর্মে কোনো ভুল করে থাকেন তাহলে হোয়াইটনার ব্যবহার না করে সেটাকে জাস্ট কেটে দিয়ে সঠিকটি লিখে আপনি নিচে সই করে দেবেন, তাহলেই হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ দেখুন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা ফর্ম ফিল আপের সময় গোলমাল করেছেন অথবা তাদের নথি যদি বিএলও বুঝতে না পারেন, তাহলে কমিশন যদি বুঝতে না পারেন, ঠিক আছে, অর্থাৎ যেই কিছু লিখেছেন সেটা না বিএলও বুঝতে পারছে না কমিশন বুঝতে পারছে, তাহলে কিন্তু ওই ব্যক্তিদের হিয়ারিং এ ডেকে পাঠাতে পারে নির্বাচন কমিশন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে হিয়ারিং এ ডাকতে পারে। যদিও হিয়ারিং এ ডাকলে আমি প্যানিক করবেন না, আপনার কাছে তো নথিপত্র রয়েছে, সেটা দেখিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।